নদীর কুচো চিংড়ি আর দেশি কচুরলতির একটি খুব মজার রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে। কিভাবে রান্না করি চলুন দেখি। আমি এখানে হাফ কেজি কচুরলতি নিয়েছি। এটা দেশি কচুরলতি, একদম চিকন চিকন যেটা, সেটা সিদ্ধ করে নিয়েছি একটু। আর এখানে নিয়েছি দেশি কুচো চিংড়ি। নদীর চিংড়ি এগুলো ভাজি ভর্তা খেতে খুব ভালো লাগে। তো চলুন দেখি রান্নাটা শুরু করি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেলটা গরম হলে দিয়ে দিব 2 টেবিল চামচ আস্ত দেশি রসুনের কোয়া। এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে। ফোড়নে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি আর রসুনটাকে বেশ ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আর এরপর দিয়ে দিব এখানে রসুন বাটা, আদা বাটা, এগুলো 1 চা চামচ করে দিলাম। আর দেব পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে মশলাটাকে সুন্দর মতো একটু কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একটু পানি দিয়ে দিব, আর দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। এগুলো দিয়ে তারপর সেখানে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচের ফালি, সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। দিয়ে দিব কুচো চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে কুটে রেখেছি। আর এরপর দেব 2-3টা তেজপাতা এরকম মাঝখান থেকে ছিঁড়ে টুকরো করে দেব। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। এরপর এই সব কিছুকে একদম নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এই পর্যায়ে কষানো হয়ে গেলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে দেশি চিংড়ি এগুলো নদীর। আর এই রান্নাটা দিয়েও কিন্তু খুব মজা করে ভাত খাওয়া যায়, এই যে কুচো চিংড়ির এই যে ভুনাটা। তো যাই হোক, এখানে এখন আমি যোগ করব কেটে বেছে রাখা আর সিদ্ধ করে নেওয়া কচুলতি। হাফ সিদ্ধ করে নিয়েছিলাম। এগুলোকে মশলা আর চিংড়ির সঙ্গে বেশ ভালো মতো মিশিয়ে নিব বেশ কিছুক্ষণ। এরপর একটু পানি দিয়ে দিব হাফ কাপের মতো। তারপর নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব বেশ কিছুক্ষণ। ঢাকনাটা খুলে সুন্দর মতো আলতো করে নেড়ে চেড়ে দেবো। অতিরিক্ত না জোরে নাড়াচাড়া করলে কিন্তু লতিগুলো একদম ভর্তা হয়ে যাবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। এখনও বেশ কিছু পানি রয়েছে আর একটু লবণ লাগবে, লবণও দিয়ে দিলাম। তো এই পর্যায়ে একটু সুন্দর মতো মিলিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ 7-8 মিনিটের মতো লো হিটে রান্না করব। আর এরপর ঢাকনা খুলে উল্টিয়ে পাল্টিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু লতিগুলো একদম সিদ্ধ হয়ে এসেছে আর পানিটাও কমে এসেছে। আস্ত রসুনগুলো যে দিয়েছিলাম এগুলো একদম সুন্দর সিদ্ধ হয়ে একদম সফট হয়ে গিয়েছে, এই যে কত সুন্দর। আর এগুলো কিন্তু গরম গরম ভাতের সঙ্গে যখন রসুনগুলো খাবেন খুবই ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। রান্নাটা আমার শেষের দিকে, এই জন্য জিরার গুঁড়াটা দিয়ে আমি মিলিয়ে নিলাম একটু আলতো করে। আর লতিগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে অথচ আস্তে আস্তে রয়েছে, এগুলো দিয়ে ভাত খেতে যে কি মজা। তো যাই হোক, জিরার গুঁড়াটা মিশিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম। তৈরি হয়ে গেল গরম গরম দেশি কচুরলতি কুচো চিংড়ি দিয়ে রান্না। এত মজা! এটা একবার এভাবে রান্না করে খাবেন, তাহলেই বুঝবেন যে এটা কত মজা। অনেকেই খান, আবার অনেকেই যারা খান না তারা খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।